ধন্যবাদ ম্যাডাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, ডিরেক্টর স্যার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং সকল শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে নির্বাচনের শুভেচ্ছা। শ্রদ্ধেয় সুধী, আপনারা অলরেডি অবগত হয়ে গিয়েছেন যে আগামী 1 জুন বিএনপিসি কর্তৃক এই প্রথম এই মেডিকেল কলেজে শিক্ষক প্রতিনিধি বাছাইয়ের জন্য নির্বাচনের আয়োজন করা হয়েছে, আর যার ফলে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি এবং এই কার্যকরী পদক্ষেপের জন্য বিএনপিসি কে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় সুধী, আমি ডাক্তার মনি মমতাজ। সর্বপ্রথম আমি একজন মানুষ, তারপর শল্য চিকিৎসক, মেডিকেল শিক্ষক এবং একজন নারী। এই আমার পরিচয়। একজন প্রতিনিধি হিসেবে আপনাদের পক্ষে কথা বলার জন্য একজন প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি। একজন প্রার্থী হিসেবে আপনাদের দোয়া, সমর্থন এবং ভোট প্রার্থনা করছি। কথা দিচ্ছি আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা আমি বিএনপিসি পর্যন্ত পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা করব। বর্তমান সময়ে আমাদের ডাক্তার সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন এবং বাস্তবায়ন। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে আমাদের বর্তমান মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন স্যারের সাথে কথা বলেছি। যেহেতু আমি স্যারের একজন ছাত্রী, তাই আমি নিজেকে অবশ্যই সৌভাগ্যবতী মনে করি। স্যার বলেছেন তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের ডাক্তার সমাজের জন্য চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের লক্ষ্যে। ডাক্তার তার কর্মস্থলে সেবা দিতে নিশ্চিত। এই প্রত্যাশা নিয়ে আমি আমার কিছু নির্বাচনী ইশতেহার আপনাদের সামনে বলতে চাই। মেডিকেল কলেজে আগত নবীন চিকিৎসকদের কর্মক্ষেত্রে প্রশিক্ষণের অন্তর্ভুক্তিকরণ এবং সাথে সকল চিকিৎসকদের একটি নির্দিষ্ট সময় পর পর উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা। সরকারি চিকিৎসা শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে আমাদের মেডিকেল কলেজেরও চিকিৎসা শিক্ষার উন্নয়ন, যাতে আমরা দক্ষ চিকিৎসক এই সমাজে উপহার দিতে পারি। বিএমপিসি রেজিস্ট্রেশন রিনিউয়াল প্রসিডিউর অনেকটাই জটিল এবং স্বল্প মেয়াদী, তাই বিএমপিসি রেজিস্ট্রেশন রিনিউয়াল প্রসিডিউরটি সহজীকরণ এবং দীর্ঘমেয়াদী করার লক্ষ্যে বিএমপিসির সাথে যোগাযোগ করা এবং সমস্যা সমাধানের চেষ্টা করা। ওয়ান ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন এ বাংলাদেশের অ্যাক্রিডিটেশনের জন্য বিএমপিসিকে কন্টিনিউয়াসলি নোটিফাই করা, কারণ আমরা বাংলাদেশ অনেকখানি পিছিয়ে আছি। আমরা এখানে যারা উপস্থিত আছেন তার মধ্যে যারা ভোটার নন তারা মন খারাপ করবেন না, যারা চিকিৎসা এবং শিক্ষার চাকরি থেকে ভোটার হতে পারেনি, তারা যেন ভবিষ্যতে ভোটার হতে পারে তার জন্য বিএনপিসির সাথে যোগাযোগ করা ব্যবস্থা নেওয়া হবে। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। আমি তো নই, আমরাতে বিশ্বাসী। এখানে আমি মানেই আমরা। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার সাথে সাথে আপনাদের সকলকে জয়যুক্ত করবেন। পরিশেষে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভোট কামনা করছি। আমরা সবাই একজোট ডাক্তার মনি মমতাজকে দেব ভোট। ধন্যবাদ সবাইকে আমার উদ্যমে। ধন্যবাদ বিএমপিসিকে। আসসালামু আলাইকুম। উদ্দেশ্যে কিছু বলার জন্য সর্বোচ্চ 3 মিনিট সময় নিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি চান্স পাই সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত মহোদয় এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ বিএমপিসি নির্বাচন উপলক্ষে আপনাদের সামনে আমার বক্তব্য তুলে ধরার জন্য উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি এবং ভাগ্যবান মনে করছি। আর বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই কর্মের কাছে।
আমি সত্যিকার এবং আর্থিকভাবে কৃতজ্ঞ আমার শিক্ষকতা জীবনের আমার কি প্রতিষ্ঠা কারণেশ্বর মেমোরিয়াল মেডিকেল কলেজ এবং হসপিটাল এর প্রতি। আজ আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের এই মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুল হক স্যারকে। এই মহান মানুষের হাত ধরে আমার এই কলেজে আহ, কলেজে হাসপাতালে কলেজে আমার এই শিক্ষকতা জীবনের শুরু। আল্লাহ তাকে মহান রাব্বুল আলামিন তাকে বেহেশতে নসিব করুক। আমি প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা নিশ্চিত করে জানি পৃথিবীতে যে কয়েকটা মহান পেশা আছে তাদের মধ্যে চিকিৎসা সেবা হলো অন্যতম। এই সংখ্যা আমরা সবাই জানি, কিন্তু অন্তরে অনুধাবন করে কত সেই বিষয়ে একটা কথা থেকেই যায়। এই তো কিছুদিন আগে আমরা করোনা যে মহামারী জটিমারি ফেস করেছি, সেখানে সম্মুখ সারি যোদ্ধা হিসেবে আমাদের এই চিকিৎসকরা যেভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তাদের তাদের পরিবার পরিজন ফেলে তাদের স্বার্থমতো যে চিকিৎসা দিয়ে গেছেন এবং অনেকে শহীদ হয়েছে। তাদের জন্য আমাদের রোগীদের সরকারের কর্মীদের জন্য মৃত্যুতে করোনা না করে ভয়ঙ্কর এক ভাইরাসের সঙ্গে লড়াই করে গেছেন দিনের পর দিন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দেশ ও দশের প্রতি আক্রমণের পরও তারা তাদের প্রাপ্য সম্মান দিতে পারছে না। অনেক সময় বলছে নিরাপত্তাহীনতা, সুবিচার, হয়রানি, নির্যাতনের মতো ঘটনার প্রায় সমর্থন হচ্ছে। তাই আমি একান্ত আশা করছি কৃষকদের প্রতি সব বৈষম্য আমরা সবাই সচেতনতার উপর একদিন অবশ্যই দূর করতে পারবো ইনশাআল্লাহ। একটা দক্ষ জাতি গঠনের জন্য চিকিৎসকেরা কিন্তু নিয়োগ ভূমিকা পালন করে এবং একটা নিবন্ধ প্রতি মানুষের যখন আশা হোক ছেড়ে দেয় রোগীর পেশেন্টে আঁকতে পারে, যখন একটা ডাক্তারই পারে আল্লাহর ইচ্ছায় তাকে জীবনটা ফিরে নিবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার বিভিন্ন দেশে ডাক্তার চিকিৎসক দিবস পালিত হয়, এখন আমাদের দেশে কোনো চিকিৎসক দিবস নেই। আমি মনে করি এমন একটা দিন আমাদেরকে আমাদের যারা শহীদ হয়েছেন, যারা জেলে গেল এই পেশা তবু তাদের জন্য সত্যব জানিয়ে একটা দিন অন্তত পালন করা হোক চিকিৎসক দিবস হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএমজিসি আমাদের চিকিৎসকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। আপনারা সবাই জানেন বিএমজিসি কাজ মূলত মেডিকেল এন্ড ডেন্টাল চিকিৎসা কারিকুলাম প্রণয়ন, মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠানের অনুমোদন প্রণয়ন, চিকিৎসকদের লাইসেন্স প্রদান এবং স্পেশাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার যা থাকে তাদের রেজিস্ট্রেশন করা। আমি মনে করি এই বাইরেও বিএমডিসি আরো অনেক কিছু করণীয় থাকে। পরিস্থিতি, সময়, সুযোগ বিবেচনায় মেডিকেল শিক্ষা সহায়ক অনেক কিছু বিএমডিসির কাছ থেকে অর্জন করা সম্ভব যদি আমাদের সবার সমৃদ্ধ চেষ্টা থাকে ইনশাআল্লাহ। প্রিয় সহকর্মী, কিন্তু সামনে বিএমডিসি প্রতিনিধি বাছাই নির্বাচন, আশা করি আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোটটা দিবেন। আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি আমার ও আমাদের প্রিয় প্রতিষ্ঠান কারণেশ্বর মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল বিএমডিসি চিকিৎসক শিক্ষক নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখি এবং আপনাদের সবাইকে প্রত্যাশা পূরণের সামর্থ্য রাখি। আমি দৃঢ়তার সাথে কথা দিচ্ছি নির্বাচিত হয়ে আপনাদের সকলে এবং আমাদের সকলের প্রিয় এই প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় আমার প্রতিষ্ঠার কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ। আমি এবার আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। আমি বিনীতভাবে বলতে চাই আমার শিক্ষকতা জীবনের শুরু এই প্রতিষ্ঠান থেকে। আমি একজন লেকচারার হিসেবে আমাদের গৃহস্থবাসী শামসুল হক স্যারের হাত দিয়ে এই কলেজে আমি ঢুকেছি। সেখান থেকে আমি আজ সহকারী অধ্যাপক, তারপর সহযোগী অধ্যাপক, আমার অধ্যাপক হিসেবে কার্যরত আছে। অতএব আমি জানি একটা লেকচারারের কি চাহিদা, তার মনের আবেগ অনুভূতি, একজন সিনিয়র হিসেবে সম্মান আশা করে কতটা আবেগ অনুভূতি আমি প্রত্যেকটা পর্যায়ে তো ভাব হয়ে আসছে। আমি যেটা ঠিক করি আপনাদের কথাকে অবশ্যই ঠিক করি, অন্তঃস্থল থেকে ঠিক করি। তো আমি আপনাদেরকে পরিশেষে আমি কিছু বলতে চাই, নির্বাচিত হলে আমি এইটা বলবো আপনারা সবসময় আমাকে কাছে পাবেন।
আপনারা যখন ইচ্ছা আমার কাছে আসতে পারবেন এবং আমার সম্বন্ধ সহযোগিতা পাবেন। আমি এখন আপনাদের যেন কাছের মানুষ, আপনাদের বোন, কারণ ছোট বোন, ছোট বড় বোন, যদি এটা মনে করেন এই নির্বাচনের পর তাই হয়। পরিশেষে আমি আমাদের সকলের প্রিয় তাইনেসা মেডিকেল কলেজ এবং সকলের বর্তমান গভর্নিং বডির সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কর্মসহায়ক এবং সহকর্মী পার্টনার গভর্নিং বডি আমাদের প্রেক্ষাপটে আমি দেখি না। আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় 2 মিনিট। আজকে সম্মানিত সভাপতি, সম্মানীয় নির্বাচন কমিশন এবং প্রিয় সহকর্মী, আবার 3 মিনিট বক্তব্য আমার জন্য ঝামেলা। আমি খুব শান্ত বেগম, লম্বা বক্তব্য আমি কখনো নেই নাই। তো আমি আপনাদের কাছে সহযোগিতা এবং দোয়া চাই। কেন চাই যে অলরেডি আপনারা আর এনএমএস দিয়ে আমাকে বিভিন্ন কমেন্ট রেখেছেন এবং আমি আপনাদের সমর্থনে যতটুকু পারা আমি কাজ করেছি এবং বিএনপির সাথে ওরিয়েন্টেড যে কাজটা আমাদের ছিল, আমরা গত 3 বছর যেটা চেষ্টা করেছি এবং সফলতা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের জার্নালের রিকগনিশন। এখন কামিং যে ম্যানিফেস্টো আসবে, যারা আমাদের মধ্য থেকে যারা নির্বাচিত হবে, এই ম্যানিফেস্টো গুলো আমি চাপাইতো না। আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে সেখানে উপস্থাপন করবো। এটা হচ্ছে আমার নীতিমালা। তো আমাদের যারা কনফিডেন্ট যারা আছেন, আমাদের সাথে যারা আরো 3 জন আছেন, শ্রদ্ধা আব্বাস ভাই, আমার বড় ভাই, আর যে 2 জন আমার আপন বোন নাই, কিন্তু তারা আপন বোনের চেয়েও বেশি কাছে। তা আমি মনে করি যে আমাদের মধ্যে যে নির্বাচিত হোক, সে সে আমি নির্বাচিত হইলাম, আমি কিন্তু ডিফারেন্ট মনে করি না। হ্যাঁ, আর আমাদের মূল কাজটা থাকবে যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সময় 3 মিনিট। প্রফেসর আব্বাস উদ্দিন স্যার। আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার এবং মঞ্চ উপবিষ্ট সবার প্রিয় এবং এই শিক্ষক প্রতিনিধি নির্বাচনের চিফ ইলেকশন কমিশনার সহ 2 জন সহ কমিশনার, নির্বাচন কমিশনার এবং উপস্থিত আমার প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। আসলে আমার কোনো প্রিপারেশন নেই, শুধু আমি প্রফেসর জাফর সাদিকের সাথে শুরু নিলে এটাকে শুধু বলতে চাই যে জাফর সাদিক ওখান থেকে জার্নালের জন্য যে কাজটা করেছে, ভেরি গুড, বাট আমার এখান থেকে কোনো কমিটমেন্ট নিয়ে আমি ওখান থেকে আদায় করে নিয়ে আসবো, বাট দিস ইজ নট দি বিএনপিসি কাউন্সিল। বিএনপিসি কাউন্সিল ইজ a government body, structured body, autonomous body, and it is run by a council. There are 3-person chief, one is chairman, vice chairman, and treasurer, and 5 other executive members. ওনারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নতির জন্য বিভিন্ন মেডিকেল কলেজ যারা এক্সিস্টিং আছে, তাদের মধ্যে যে আন্ডার গ্রেড এবং পোস্ট গ্রাজুয়েট যে কারিকুলাম, সেটাকে উন্নত করা, সময় উপযোগী করা, পাশাপাশি ভবিষ্যতে যে প্রাইভেট মেডিকেল কলেজ বা অর্গানাইজেশন যদি আসে, তাদেরকে রিকগনিশন দেওয়া না দেওয়া, এই ব্যাপারগুলো সাথে সাথে এখানে মেডিকেল প্র্যাকটিস, ডেন্টাল প্র্যাকটিস এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্র্যাকটিসিং এ যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে, সেই ক্ষেত্রে জাজমেন্ট করে তাদের রিমুভ করা অথবা তাদের ডিমোশন করা, পাশাপাশি নতুন ডাক্তার, নতুন চিকিৎসকদের এন্ট্রি করা, রেজিস্ট্রেশন করা, এই কাজগুলা করার জন্য এই কাউন্সিল গঠিত করা হয়েছে। সুতরাং
আমি এমন কোন কমিটমেন্ট আমি এখানে করতে চাই না যে আই উইল বি ডুইং ইন ফেভার অফ মাই মেডিকেল কলেজ। নো, রাদার আই উইল বি রিপ্রেজেন্টেটিভ Binational Medical College, and I will be acting over there in favor of government, in favor of BNDC, not in favor of private minister. But I will be there, and they will be recognizing me as a representative has come from Binational Medical College. So, এই থিঙ্কিংটা আমাদের একটু উল্টা থিঙ্কিং। আমার মনে হয় যে ওই থিঙ্কিংটা ঠিক না, যে আমি প্যারেন্টসের একটা সমস্যা, I will be put onto that press and that will be done by the BNDC. No, BNDC has not this function. BNDC function totally ভিন্ন, টোটালি ভিন্ন। আমি শুধু এই প্রসঙ্গে বলতে চাই যে BNDC তে এই মুহূর্তে যারা আছেন, প্রফেসর মাহমুদ হাসান স্যার, প্রফেসর ইকবাল হাসান স্যার, প্রফেসর সরফুদ্দিন ভাই, তিনি আমাদের কোন ভাই ভাইস চ্যান্সেলর ছিলেন এবং আমার একজন জানিগ্রস্ত মাসুদুল আলম, সরকারি মেডিকেল কলেজের দীর্ঘদিনের প্রিন্সিপাল সহ, এবং জামালউদ্দিন সাহেব এবং রওশনা ম্যাডাম, আপনারা জানবেন উনি ভাইস চেয়ারম্যান। এই রওশনা ম্যাডাম ছিলেন গাইনোকোলজিস্ট, উনি হলেন। এদের যে পরিচয় এবং এদের সাথে যে কানেক্টিভিটি, যেটা আমি বলবো, এই কানেক্টিভিটির আওতায় এখন যে কাজগুলো আসবে সেগুলো বিভিন্ন সাব কমিটির মাধ্যমে কাজগুলো করতে হবে। এখানকার রিপ্রেজেন্টেশনটা ওই কমিটিতে থাকবে। দ্যাট ইজ আওয়ার কি বলে বেনিফিট। যেমন আজকে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট যেমন স্যাটেলাইটে ভাসছে, এটার জন্য আমাদের বাংলাদেশে একটা গর্ব। আমাদের এখান থেকে যে রিপ্রেজেন্টেশন ওখানে যাবে, দ্যাট ইজ আওয়ার ক্রেডিট, দ্যাট ইজ আওয়ার প্রাইড। বাট নট দ্যাট যে আমি আমার সমস্যা ওখানে তুলে ফেলে আমি সমাধান করে দেব। তারা কিন্তু সলভিং বডি নয়, রাদার তারা তিনটা জিনিস: মেডিকেল এডুকেশন, আপগ্রেডেশন, অ্যাক্রিডিটেশন, নিউ এন্ট্রি ফর রেজিস্ট্রেশন ফর দ্য নিউ ডক্টরস, এবং পানিশমেন্ট। ইয়েস, দে হ্যাভ গট দ্য ক্যাপাসিটি টু গিভ পানিশমেন্ট। কোনো যদি ব্যত্যয় ঘটে মেডিকেল প্র্যাকটিসের ইথিক্সের বাইরে, তাহলে সেটা তারা করবে। যাই হোক, আমি এই জিনিস শুধু বলতে চাচ্ছি যে আমাদের এখান থেকে রিপ্রেজেন্টেশন, এবং দিস রিপ্রেজেন্টেশন ইজ নট অনলি ফ্রম দি Binational Medical College, it will be done from all the private medical colleges, 68 private medical colleges আছে, সব মেডিকেল কলেজ থেকে যাবো, আমাদের এই থেকে একদিন যাবো, হয় আমি যাবো, না প্রফেসর জাফর সাদিক যাবেন, নয় আমাদের সরকার ম্যাডাম যাবে, নয় আমাদের উনি যাবেন। কিন্তু যাওয়াটাই ইম্পর্টেন্ট। ওখানে গিয়ে আমরা আমাদের ওই লেভেলের যে 8 জন কর্মকর্তা, যে কাউন্সিল সবসময় মিনিস্ট্রি অফ হেলথ সহ আরো অ্যালাইড যে বডিগুলো আছে তাদের সাথে কানেকশন রাখবে, এবং তারা সময়ে সময়ে আমাদের নির্দেশনা দিবে থ্রু দি কমিটি, সাব কমিটি। সেখানে যাওয়ার পরে সাব কমিটিতে যদি আমরা ইন্টার করতে পারি, তাহলে এই সাব কমিটির মধ্যে কিন্তু এই যে 8টা যে টপ মেডিকেল কলেজ, সিনিয়র মেডিকেল কলেজ, সেখানে থেকে বিনা নির্বাচনে তারা যাবে, আর বাকিগুলো নির্বাচনে যাবে। এই যে শতখানির উপরে যে রিপ্রেজেন্টেশন, সেখান থেকে যে কমিটিগুলো, সেই কমিটিতে যদি আমরা থাকতে পারি, তাহলে হয়তো আমরা কিছুটা বেনিফিট পেতে পারবো। হয়তো আমাদের কমিটি নাও থাকতে পারে, 10টা কমিটি 5 জন করে 50 জন, আর 50 জন কমিটির বাইরে। এরকম তো এই সুযোগটা যে ওখানে যে থাকবে এবং যেভাবে থাকবে, এটা বিএনটিসির স্বার্থ রক্ষার্থেই শুধুমাত্র রিপ্রেজেন্টেশন। এবং বিএনটিসি আমি মনে করি যে প্রত্যেকটা মেডিকেল কলেজের জন্যই তারা এক সমান দৃষ্টিতে কাজ করবে, এবং সেই সমান দৃষ্টিতে যাতে কোনো ব্যত্যয় না ঘটে। আমি ব্যক্তিগতভাবে এখন আমার নিজের কথা বলতে হচ্ছে, আমি একজন সিনিয়র প্রফেসরে, এবং যাদের নাম বললাম তাদের মোস্ট অফ দেম আর ভেরি নোন টু মি, দে অলসো নো মি। সেখানে একটা সুযোগ থাকবে। তাই আমি আমার ক্যান্ডিডেটের ব্যাপারে আমি আই এম অফারিং মাইসেলফ as the best candidate from Binational Medical College, and I am offering myself as the best candidate from Binational Medical College, and wish you all কি বলে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সুনির্দিষ্ট দিনে সুনির্দিষ্ট সময় উপস্থিত থেকে আমার পক্ষে ভোট প্রদান করবেন। শেষে এই বাক্যটা আমাদের ব্যবহার করতে হলো। অনেক ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।